এই ভিডিওটা দেওয়ার মাধ্যমে যে তোমরা যে কার্টোগ্রাফিতে সবাই ভয় করো যে জিওগ্রাফিতে অপশনালিতে কী রয়েছে এবং আমাদেরকে কি থিওরি প্র্যাকটিক্যালি করতে হয়, তো সেটা নয়, জাস্ট তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে এই ধরনের জিনিসগুলোকে যদি আমরা পড়ে নিই বা কনসেপ্টটা ক্লিয়ার করে নিই তাহলে কিন্তু আমাদের অনেকটা সুবিধা হয়। ওকে, সুবিধা হয় এবং এগুলোই কিন্তু রয়েছে আমাদেরকে ডব্লিউবিসিএসে ভালো করে পড়তে হয়। সেই জিওগ্রাফি অপশনাল পেপারে, অর্থাৎ ডব্লিউবিসিএসের জিওগ্রাফি অপশনাল পেপার যেটা, ওকে, সেই অপশনাল পেপারেতে রিমোট সেন্সিং বলে যে পোর্শনটা আছে, অর্থাৎ তোমরা জানো যে পেপার ওয়ানের মধ্যে, পেপার ওয়ানের গ্রুপ এ এবং গ্রুপ বি দুটো গ্রুপ আছে। তো গ্রুপ এ এবং গ্রুপ বি এর মধ্যে গ্রুপ এতে যেখানেতে ফান্ডামেন্টাল যে কনসেপ্টগুলো রয়েছে জিওগ্রাফির, সেই ফান্ডামেন্টাল যে কনসেপ্ট, সেই কনসেপ্টগুলোকে যেখানে পড়তে হয় সেখানেতে রিমোট সেন্সিং বলে একটা জায়গা আছে, যেটা হচ্ছে কার্টোগ্রাফি ইউনিটের মধ্যে পড়ে। কার মধ্যে পড়ে? কার্টোগ্রাফি যে ইউনিট রয়েছে সেই ইউনিটের মধ্যে পড়ে। তো এই রিমোট সেন্সিং বা এই কার্টোগ্রাফি সম্পর্কে বা এই ইউনিটটা সম্পর্কে ডব্লিউবিসিএসে যারা এক্সাম দাও বা অপশনাল জিওগ্রাফি যাদের রয়েছে তারা একটা কনফিউশন থাকে এবং অনেকেই বলে যে জিওগ্রাফিতে কার্টোগ্রাফি রয়েছে, সেখানে ম্যাপ তৈরি করতে হয়, ম্যাপ ড্র করতে হয়, প্রজেকশন করতে হয়, রিমোট সেন্সিংয়ের বিভিন্ন ইমেজ সেগুলোকে ইন্টারপ্রিট করতে হয়। বাট এরকম কোনো ব্যাপার না, যেটুকু রয়েছে অপশনাল জিওগ্রাফিতে সেটা হচ্ছে থিওরিটিক্যাল। ওকে, থিওরিটিক্যাল মানে এখানে কার্টোগ্রাফি একটা প্র্যাকটিক্যাল বেসড ইউনিট, বাট এখানেতে যেটা পড়তে হয় সেটা হচ্ছে থিওরিটিক্যাল। যেমন ধরো ক্যারেক্টারিস্টিক্স অফ থিমেটিক ম্যাপ, প্রিন্সিপাল অফ রিমোট সেন্সিং, এই ধরনের কিছু থিওরিটিক্যাল জিনিসগুলো, যেগুলো রিমোট সেন্সিংয়ের কিছু থিওরিটিক্যাল জিনিস বা কার্টোগ্রাফির যে থিওরিটিক্যাল জিনিস সেগুলো কিন্তু পড়াশোনা করতে হয়। ওকে, তো এখানে কিন্তু এটা মাথায় রাখবে যে কোনো মেনলি থিওরি যেগুলো সেগুলোকে পড়তে হয়, এখানে প্র্যাকটিক্যালি কিন্তু কোনো কিছু করতে হয় না এখন পর্যন্ত। ওকে, তো দেখো এখানে রিমোট সেন্সিং বলতে কি? রিমোট সেন্সিং ইজ দ্য প্রসেস অফ অ্যাকোয়ারিং দ্য ইনফরমেশন অ্যাবাউট অ্যান অবজেক্ট অর ফেনোমেনা উইদাউট মেকিং ফিজিক্যাল কন্ট্যাক্ট উইথ ইট। অর্থাৎ কোনো একটা জায়গাতে কোনো একটা নির্দিষ্ট অবজেক্ট সম্পর্কে, সেটা হতে পারে ল্যান্ডের কোনো একটা ফিচার হতে পারে, যেমন ধরো বিল্ট আপ এরিয়া, বা আমি বললাম যে হয়তো বাড়ি, বাড়ি বা বিল্ট আপ এরিয়া, সেই সম্পর্কে একটা ইনফরমেশান নেওয়া উইদাউট ফিজিক্যাল কন্ট্যাক্ট, তখন সেইটাকে বলা হচ্ছে রিমোট সেন্সিং। ওকে, রিমোট সেন্সিং। যেমন ধরো আমি এই যে তোমাদেরকে বোঝাচ্ছি, তো আমি দেখছি ডিসপ্লেটা, তো ডিসপ্লেটা দেখছি মানে কি আমার চোখ দিয়ে আমি ডিসপ্লেটা দেখছি, মানে চোখ এখানে সেন্সার রয়েছে, সেন্সার দিয়ে ডিসপ্লেটা দেখছি, সেখান থেকে ইনফরমেশানটা আমি আবার ক্যাপচার করছি, ব্রেনে পাঠাচ্ছি, তখন সেটা ডিকোড হচ্ছে এবং আমি বুঝতে পারছি যে এখানে আমি এটা ড্র করছি বা এটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি। ঠিক সেই রকমই এই যে বিষয়টা, যেটা হচ্ছে রিমোটলি দূর থেকে সেন্স করা বা কোনো একটা অবজেক্ট সম্পর্কে বা কোনো একটা ফেনোমেনন সম্পর্কে অ্যাকচুয়ালি ইনফরমেশান গ্যাদার করা, সেটা হচ্ছে রিমোট সেন্সিং। ক্লিয়ার? তো এই যে রিমোট সেন্সিং প্রসেসটা, সেই প্রসেসটা ডিটেকশন অ্যান্ড মেজারমেন্ট অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, অর্থাৎ ইএমআর, সূর্যের যে ইএমআর রয়েছে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, সেই রেডিয়েশনের ওপর ভিত্তি করে কিন্তু গড়ে ওঠে বা অ্যাকচুয়ালি প্রিন্সিপাল রয়েছে এটাই। এবং এখানেতে মেনলি এমিটেড, রিফ্লেক্টেড এবং স্ক্যাটার্ড বাই দ্য অবজেক্ট, অর্থাৎ কোনো একটা অবজেক্ট থেকে যে রশ্মিটা স্ক্যাটার্ড হচ্ছে বা এমিটেড হচ্ছে বা রিফ্লেক্ট হচ্ছে, সেটাকে কোনো একটা ইনস্ট্রুমেন্ট দ্বারা বা সেন্সার দ্বারা ক্যাপচার করা বা সেটাকে রিসিভ করা। তো এটা হচ্ছে রিমোট সেন্সিং প্রসেসের একটা মেন কাজ বা মেন ফান্ডামেন্টাল প্রিন্সিপাল। ওকে, তো রিমোট সেন্সিং তাহলে কি? রিমোট সেন্সিং প্রসেসে কতগুলো কিছু রোল আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ, যেমন এনভায়রনমেন্টাল মনিটরিংয়ের ক্ষেত্রে, এগ্রিকালচারের ক্ষেত্রে, আরবান প্ল্যানিং, ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্টের ক্ষেত্রে। বিকজ তোমরা জানো যে এখন রিসেন্টলি যে সাইক্লোনগুলো হয়ে থাকে বা যেগুলো ট্রপিক্যাল সাইক্লোন হয়ে থাকে, সেই ট্রপিক্যাল সাইক্লোনে কিন্তু মেজারমেন্ট করতে গেলে বা নট মেজারমেন্ট, এখানে যদি আমরা দেখি যে ফোরকাস্ট করতে গেলে রিমোট সেন্সিং প্রসেসে কিন্তু হেল্প নেওয়া হচ্ছে, তাই না? তাহলে এনভায়রনমেন্টাল মনিটরিংয়ের ক্ষেত্রে চেঞ্জ, ল্যান্ড ইউজ, ল্যান্ড কভার চেঞ্জ, ভেজিটেশন কভার চেঞ্জ, এনভায়রনমেন্টাল হেলথ, ধরো ফরেস্ট কভার কত রয়েছে, এই সমস্ত মেজারমেন্ট। এছাড়া এগ্রিকালচারের ক্ষেত্রে এগ্রিকালচারাল যে ক্রপ, সেই ক্রপের হেলথ কতটা, কীরকম এস্টিমেট, কতটা সেখানে ইল্ডিং ক্যাপাসিটি কেমন, এই সমস্ত বিষয়ে কিন্তু রিমোট সেন্সিং প্রসেসকে ব্যবহার করা হয়। এছাড়াও আরবান প্ল্যানিংয়ের ক্ষেত্রে আরবান গ্রোথ, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, আরবান এরিয়ার যে মনিটরিং চেঞ্জ, সেই চেঞ্জগুলো করতে আরবান প্ল্যানিংয়ের ক্ষেত্রে রিমোট সেন্সিং ব্যবহার করা হয়। ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেমন ইম্প্যাক্ট অফ ন্যাচারাল ডিজাস্টার, মনিটরিং অফ ফ্লাড, আমি একটু আগে বললাম সাইক্লোন, এবং বিভিন্ন যে রিলিফ যে এফর্টসগুলো নেওয়া হয় সেগুলোর ক্ষেত্রেও কিন্তু রিমোট সেন্সিং প্রসেসে একটা বড় ভূমিকা রয়েছে। তার মাধ্যমে অ্যাসেস করে বোঝা যায় যে কোন জায়গাতে রিলিফ এফর্টটা বেশি দেওয়ার দরকার আছে, বা আমরা বলতে পারি কোনো একটা ডিজাস্টারের যে পোস্ট ম্যানেজমেন্ট এবং প্রি ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্ট কিন্তু এই রিমোট সেন্সিং প্রসেসের মাধ্যমে হয়ে থাকে, অর্থাৎ এর অ্যাপ্লিকেশন কিন্তু রয়েছে।
ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট বলতে কোনো একটা জায়গাতে ওয়াটার বডি, ফরেস্ট, এই সমস্ত বা ওয়াইল্ড লাইফ হ্যাবিটাট বা কনজারভেশন, এগুলো কিন্তু এই রিমোট সেন্সিং প্রসেসের মাধ্যমেতে করা হয়ে থাকে। ওকে, এবং এই যে রিমোট সেন্সিং প্রসেস, সেখানে দুটো সেন্সার থাকে মেনলি, একটা হচ্ছে প্যাসিভ সেন্সার, একটা হচ্ছে অ্যাক্টিভ সেন্সার। এক্ষেত্রে বলে রাখি যে আমাদের টোটাল যে আর্থের মধ্যে সোর্স অফ এনার্জি কি সান, এই সূর্য থেকে অর্থাৎ ইএমআর আসছে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, তখন সেটা কী হচ্ছে গ্রাউন্ডের বিভিন্ন অবজেক্টের ওপর, অর্থাৎ কোনো একটা অবজেক্ট আমি ধরলাম, ধরো মাউন্টেন রিজিয়ান, সেখানে পড়লো এবং সেইটা যখন রিফ্লেক্ট করছে তখন কোনো সেন্সার দ্বারা বা স্যাটেলাইটের মাধ্যমে সেটাকে যখন ক্যাপচার করা হচ্ছে কোডিং হিসাবে, সেখানে ক্যাপচার করছে ইনফরমেশানটা, কার ইনফরমেশান, এই মাউন্টেনের যে ইনফরমেশান, সেই ইনফরমেশান সম্পর্কে, এবং সেটা পরবর্তীকালে একটা গ্রাউন্ড স্টেশন অর্থাৎ গ্রাউন্ড কোনো একটা স্টেশনেতে পাঠানো হচ্ছে এবং সেখানেতে সেটা প্রসেস করা হচ্ছে। তো এইভাবেই কিন্তু রিমোট সেন্সিং প্রসেসটা চলছে অ্যাকচুয়ালি ইএমআর বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের উপর ভিত্তি করে হয়ে থাকে। এবার দুই ধরনের সেন্সার ইউজ করা হয়, একটা হচ্ছে প্যাসিভ সেন্সার, একটা হচ্ছে অ্যাক্টিভ সেন্সার। প্যাসিভ মিনস তোমরা নাম দেখে বুঝতে পারছো, যখন কোনো একটা স্যাটেলাইট বা কোনো এই যে স্যাটেলাইটটা যখন সূর্যের আলোর উপর ডিপেন্ডেবল, মানে সান বা সূর্যের আলোর উপর ডিপেন্ডেবল, তখন সেটাকে আমরা বলছি প্যাসিভ সেন্সার বা প্যাসিভ রিমোট সেন্সিং। ডিটেক্ট দ্য ন্যাচারাল রেডিয়েশন এমিটেড অর রিফ্লেক্টেড বাই দ্য অবজেক্ট অর এরিয়া বিং অবজার্ভড, অর্থাৎ এখানে ন্যাচারাল যে রেডিয়েশন, অর্থাৎ এখানে ইএমআরের কথা বোঝানো হচ্ছে, ইএমআর বলতে সান বা সূর্যের কথা বোঝানো হচ্ছে। ওকে, আর অ্যাক্টিভ সেন্সার কি, যে স্যাটেলাইটের নিজস্ব একটা এমিটেড ক্যাপাসিটি রয়েছে, যেটা রিফ্লেক্ট করছে, যেটা নিজেই আলো পাঠাচ্ছে এবং সেটাকে আবার নিজেই ক্যাপচার করছে, তখন সেই ধরনের যে সেন্সার সেগুলোকে বলা হচ্ছে অ্যাক্টিভ সেন্সার। তাহলে দু ধরনের সেন্সার ইউজ করা হয়, একটা হচ্ছে প্যাসিভ সেন্সার বা প্যাসিভ রিমোট সেন্সিং, আর একটা হচ্ছে অ্যাক্টিভ সেন্সার বা অ্যাক্টিভ রিমোট সেন্সিং। তার মানে দুই ধরনের স্যাটেলাইট কিন্তু এখানে রয়েছে। এরপর দেখো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যেটা যারা ফিজিক্স পড়েছো তারা জানো যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা ইএমআর, এবং এখানেতে কী হয়, এখানেতে বিভিন্ন ওয়েভ যেগুলো রয়েছে তার মধ্যে দুই ধরনের ওয়েভ থাকে, একটা হচ্ছে শর্ট ওয়েভ লেন্থ, একটা হচ্ছে লং ওয়েভ লেন্থ। ওয়েভ লেন্থ বলতে কি, এই যে ওয়েভের মধ্যে এই জায়গা থেকে এই জায়গার যে ডিস্টেন্স সেটাকে বলা হচ্ছে ওয়েভ লেন্থ, তাই তো ওয়েভ লেন্থ। তো এই যে ওয়েভ লেন্থ, সেই ওয়েভ লেন্থটা শর্ট ওয়েভ লেন্থ মানে হচ্ছে ছোটো, এরকম হবে, হ্যাঁ, এটা থেকে এটা ডিস্টেন্সটা অনেক কম হবে, আর এক্ষেত্রে ডিস্টেন্সটা অনেক বেশি হবে। এটা হচ্ছে লং ওয়েভ, আর এটা হচ্ছে শর্ট ওয়েভ। ওকে, ওয়েভের ওয়েভ লেন্থটা হাই এনার্জি থাকবে, বিকজ তোমরা বুঝতেই পারছো এখানে এটা এখানে যদি এটা হিট করে তাহলে অনেক বেশি পরিমাণে হিট করবে, তখন এটাকে বলা হচ্ছে তাহলে হাই এনার্জি। আর যেটা লং ওয়েভ সেটা জাস্ট এনার্জিটা লো থাকবে, হ্যাঁ, এখানে যখন হিট করবে তখন কম করবে, তাই না? তাহলে এই যে দুটো ভাগ, একটা হচ্ছে শর্ট ওয়েভ লেন্থ বা হাই এনার্জি, আর একটা হচ্ছে লং ওয়েভ লেন্থ বা লো এনার্জি, আর ওয়েভ থাকে কিন্তু এখানেতে, হ্যাঁ। তাহলে এখানে কী হচ্ছে, এখানে রিমোট সেন্সিংয়ে ভিজিবল লাইটটা 0.5 থেকে 0.7, অর্থাৎ 0.4 থেকে 0.7 মাইক্রোমিটারের যে ওয়েভ লেন্থ, যে সমস্ত ওয়েভ লেন্থটা, সেটা হচ্ছে ভিজিবল লাইট। ওকে, ভিজিবল লাইট এখানে RGB বা রেড গ্রিন ব্লু। তো এইটাকে ইউজ করা হয় বিকজ এখানেতে বিভিন্ন ভেজিটেশনের ইমেজ প্রস্তুত করতে, ল্যান্ড কভার ক্লাসিফিকেশন করতে, মানে ল্যান্ড কভার সম্পর্কে ইনফরমেশান নিতে, ওশেনিক বিভিন্ন ফিচার সম্পর্কে জানতে, এগুলো কিন্তু ইউজ করা হয় 0.4 থেকে 0.7। আবার 0.7 থেকে 1.3 মাইক্রোমিটার পর্যন্ত এটাকে নিয়ার ইনফ্রারেড বা এটা ভেজিটেশন হেলথ অ্যাসেসমেন্টের ক্ষেত্রে, যেমন একটা তোমরা মনে না রাখলেও হবে WBCS-এ নর্মালাইজ ডিফারেন্ট ভেজিটেশন ইন্ডেক্স, অর্থাৎ ভেজিটেশনের হেলথ কিন্তু ইন্ডেক্সিং করা যায় এখানেতে। এই নিয়ার ইনফ্রারেড যে ব্যান্ড, সেই ব্যান্ডকে বা স্যাটেলাইট ইমেজের একটা ব্যান্ড, সেই ভিত্তিতে করা যায়। ওকে, তারপর দেখো শর্ট ওয়েভ ইনফ্রারেড ওয়েভ লেন্থ যেটা, সেটা হচ্ছে 1.3 থেকে 3 মাইক্রোমিটার পর্যন্ত, হ্যাঁ, 3 মাইক্রোমিটার পর্যন্ত। এই জায়গাটা হচ্ছে তোমার শর্ট ওয়েভ ইনফ্রারেড। ওকে, শর্ট ওয়েভ ইনফ্রারেড। তারপরে 3 থেকে 14 পর্যন্ত, 14 মাইক্রোমিটার, এই জায়গাটা হচ্ছে TIR বা থার্মাল ইনফ্রারেড। ওকে, এগুলোই মেনলি রিমোট সেন্সিংয়ে এই ধরনের যে আমরা যে সমস্ত ইমেজ পেয়ে থাকি বা ইনফরমেশান গ্যাদার করে রিমোট সেন্সিং, সেগুলো এর উপরে ভিত্তি করে কাজ করে। সেটা হচ্ছে ভিজিবল লাইট, নিয়ার ইনফ্রারেড, শর্ট ওয়েভ ইনফ্রারেড এবং থার্মাল ইনফ্রারেড। ওকে, এই যে রিমোট সেন্সিং প্রসেস, সেই রিমোট সেন্সিং প্রসেসে কতগুলো যেটা ওকে প্রিন্সিপাল অফ রিমোট সেন্সিং। এখানে রিমোট সেন্সিংয়ের ক্ষেত্রে আমরা দেখো প্রথমে হচ্ছে সোর্স অফ এনার্জি বা এনার্জি সোর্স, সেটা হচ্ছে সূর্য। সেখান থেকে ইনসিডেন্ট সোলার রেডিয়েশন, সেটা কোনো একটা অবজেক্টের উপর পড়লো, ধরো এখানে ফরেস্ট বা ভেজিটেশনের উপর, সেই অবজেক্ট থেকে সেটা গেল কি, সেটা হচ্ছে রিফ্লেক্টেড সোলার রেডিয়েশন, সেটা ক্যাপচার করছে কি স্যাটেলাইটের মধ্যে সেন্সার রয়েছে, সেই সেন্সার ক্যাপচার করছে, সেই ডেটাটাকে কোনো একটা সার্ভারে বা গ্রাউন্ড স্টেশনে পাঠাচ্ছে। ওকে, গ্রাউন্ড স্টেশন সেটাকে পরবর্তীকালে সেটাকে অ্যাসেস করছে বা অ্যানালাইসিস করছে।
তখন এইভাবেই কিন্তু অ্যাকচুয়ালি রিমোট সেন্সিংয়ের মেন প্রিন্সিপাল। এবং ল্যান্ডের ক্ষেত্রে দেখো বিল্ডিং, রোড, গ্রাস, তারপরে ফরেস্ট, ওয়াটার, প্রত্যেকের রিফ্লেক্টেন্স আলাদা। সেই কারণে কি হচ্ছে এখানে আলাদাভাবে প্রত্যেকটা ফিচারকে আলাদাভাবে ব্যাখ্যা করা যায়, কারণ এখানে যে ইনফরমেশনটা ক্যাপচার হচ্ছে সেটা আলাদা আলাদা হচ্ছে। ওকে, এটা হচ্ছে প্রিন্সিপাল অফ রিমোট সেন্সিং। এখানে যদি বলতে চাই তাহলে রিমোট সেন্সিং সিস্টেমের মধ্যে কম্পোনেন্ট রয়েছে, তার মধ্যে সেন্সার হচ্ছে যেটা ডিভাইসটা দ্যাট ডিটেক্ট দ্য মেজার দ্য ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, সেটা হচ্ছে সেন্সার। প্ল্যাটফর্ম যেখানেতে সেন্সার রাখা হয়েছে অর্থাৎ স্যাটেলাইট যেখানে রাখা হয়েছে সেটা হচ্ছে প্ল্যাটফর্ম। ডেটা ট্রান্সমিশন হচ্ছে যে প্রসেস অফ সেন্ডিং কালেক্টিং ডেটা, অর্থাৎ এই যে সেন্সার এবং প্ল্যাটফর্মের যে ডেটাটা কালেক্ট হচ্ছে সেই ডেটাটা গ্রাউন্ড স্টেশনেতে যেটা পাঠানো হচ্ছে সেটা ডেটা ট্রান্সমিশন। এরপরে কি হচ্ছে এনার্জি সোর্স কি, সানলাইট মেনলি, সোলার স্পেকট্রাম বললাম, ইএমআর। তারপর হচ্ছে ইন্টারাকশান উইথ টার্গেট বলতে এখানে অবজেক্টকে বোঝানো হচ্ছে যে অবজেক্ট সম্পর্কে ইনফরমেশান নেওয়া হবে সেই অবজেক্টটা। সেখান থেকে রিফ্লেকশন, তারপর যে এমিশন এবং হচ্ছে ট্রান্সমিশন, এই তিনটে যে প্রসেস আছে সেই তিনটে প্রসেস এখানে ভেরি মাচ ইম্পর্টেন্ট। রিফ্লেকশন হচ্ছে লাইট যেটা বাউন্স করছে কোনো একটা অবজেক্ট থেকে বা সারফেস থেকে। এমিশন হচ্ছে হিট বা থার্মাল যে রেডিয়েশনটা যেটা এমিট করছে কোনো একটা অবজেক্ট বা কোনো টার্গেট অবজেক্ট থেকে। তারপর হচ্ছে ট্রান্সমিশন যেটা পাস করছে আর পেনিট্রেটিং মেটেরিয়ালের মাধ্যমে, যেমন মাইক্রোওয়েভ, যেমন সয়েল ময়েশ্চার বা সারফেস যে সাবসারফেস ইমেজ প্রস্তুত করতে যে সমস্ত রিমোট সেন্সিং ইউজ করা হয় সেখানে ইন্টারাকশন উইথ টার্গেটের কথা বলা হচ্ছে। তারপর দেখো রেকর্ডিং অফ এনার্জি, তাহলে টার্গেট ঠিক করা হলো, সেখান থেকে এনার্জিটা ফিরে আসছে সেটাকে রেকর্ড করা হচ্ছে অর্থাৎ ডিটেক্ট করছে, অর্থাৎ ডিটেকশন, রেকর্ডিং এবং রিজলিউশন হচ্ছে যে স্প্যাশিয়াল রিজলিউশন, খুব কম এরিয়া খুব ভালোভাবে ক্যাপচার করা, সেটাকে হচ্ছে স্প্যাশিয়াল রিজলিউশন। মানে 30 মিটার বাই 30 মিটার ধরো বা একটা 100 মিটার বাই 100 মিটার, তাহলে যেটা 30 মিটার বাই 30 মিটার সেটা হচ্ছে বেটার কোয়ালিটির ইমেজ প্রস্তুত করে বা ডেটা প্রডিউস করে থাকে। তারপর দেখো এখানে ট্রান্সমিশন এবং রিসেপশন এবং প্রসেসিং, অর্থাৎ ডাটা ট্রান্সমিশন হয়, রিসেপশন করছে এবং প্রসেস করছে, সেটাও কিন্তু এই প্রিন্সিপাল অফ রিমোট সেন্সিংয়ের মধ্যে পড়ে। তারপর ইন্টারপ্রিটেশন এবং অ্যানালাইসিস, ডেটা ইন্টারপ্রিটেশন এবং অ্যানালাইসিস, এটা হচ্ছে জিআইএস এর বিভিন্ন টুল এবং স্ট্যাটিস্টিক্যাল মেথডের মাধ্যমে করা হয়ে থাকে, এটাও কিন্তু প্রিন্সিপাল অফ রিমোট সেন্সিংয়ের মধ্যেই পড়ে। এরপর বিভিন্ন অ্যাপ্লিকেশন রয়েছে রিমোট সেন্সিংয়ের, তার মধ্যে রয়েছে ম্যাপিং, চেঞ্জ ডিটেকশন, এনভায়রনমেন্টাল মনিটরিং এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট। জাস্ট আমি তোমাদেরকে বোঝালাম যে এই ভিডিওটা দেওয়ার মাধ্যমে যে তোমরা যে কার্টোগ্রাফিতে সবাই ভয় করো যে জিওগ্রাফিতে অপশনালিতে কী রয়েছে এবং আমাদেরকে কি থিওরি প্র্যাকটিক্যালি করতে হয়, তো সেটা নয়, জাস্ট তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে এই ধরনের জিনিসগুলোকে যদি আমরা পড়ে নিই বা কনসেপ্টটা ক্লিয়ার করে নিই তাহলে কিন্তু আমাদের অনেকটা সুবিধা হয়। ওকে, সুবিধা হয় এবং এগুলোই কিন্তু রয়েছে আমাদেরকে ডব্লিউবিসিএসে ভালো করে পড়তে হয়। এরপর এছাড়াও যদি তোমাদের আরও ডিটেলসে ক্লাস লাগে তাহলে সব ক্লাস আমি ইউটিউবে দিই না, যদি লাগে তাহলে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমার পার্সোনাল যে ব্যাচ আছে সেই ব্যাচে তোমরা এনরোল করতে পারো, সেখানে আমি একটা সিস্টেমেটিক ওয়েতে তোমাদেরকে ডব্লিউবিসিএস যে অপশনাল তার গাইড করে থাকি। ওকে।